The bill is passed. বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নিয়ে উত্তপ্ত ভারত। বিলটি বৈষম্যমূলক ও নাগরিক অধিকার খর্ব করবে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়। দিন যত গড়াচ্ছে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো ভারত জুড়ে। এমন প্রেক্ষাপটে সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিলের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। বিলটি ভারতের মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি দাবি করে মুসলিম ওয়াকফ সংশোধন বিল পুনর্বিবেচনার দাবি জানায় বিএনপি। ভারতের যে কোনো রকমের এইরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন রাষ্ট্রীয় পদক্ষেপ থেকে ভারত সরকার সরে আসবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। তো আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বজায় রাখতে